লাইন হবে। আপনি তো আখিরাতের চিন্তা করেন নাই, আপনি চিন্তা করেছেন আপনার বাচ্চা দুনিয়াতে কিভাবে জীবনযাপন করবে, লিল্লা খাইয়া জীবনযাপন করবে। আপনি তো সেই নিয়তে মাদ্রাসায় ভর্তি করেছেন। আপনি আপনার সন্তানকে ভর্তি করেন যে আমার বাচ্চা ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে, আমার বাচ্চা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, কিয়ামতের দিন সে জান্নাতি হবে এবং তার আপনজনকে সাথে করে জান্নাতে নিয়ে দাখিল হবে। আমার এই বাচ্চাটা যেন হাফিজে কোরআন হয়, একজন আলিমে দিন হয়, তার ওসিলায় আখেরাতে আমি বিপদে পড়ে গেলে নাজাত পেয়ে যাব এবং তার সাথে সাথে আমিও জান্নাতে দাখিল হয়ে যাব। এই নিয়ত করে আপনার মেধাবী বাচ্চা আপনি আউসখান্দি মাদ্রাসায় ভর্তি করে দেন। যেমন নিয়ত করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে সওয়াব ও প্রতিদানও আপনাকে দিবেন। আপনার এই বাচ্চা আলিম হবে, আপনার এই বাচ্চা কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই পৃথিবীতে যার সাথে যার মহব্বতের সম্পর্ক তার সাথেই তার কি হবে? হাসর হবে। যদি আমরা তালিবুল ইলম যারা তাদেরকে মহব্বত করি, কিয়ামতের দিন তালিবুল ইলমদের সাথে আমাদের হাসর নসিব হবে। উলামায়ে কেরামকে যদি আমরা মহব্বত করি তাহলে উলামায়ে কেরামের সাথে আমাদের হাসর নসিব হবে। আজকে আমরা সব পারি, আমাদের বাড়িতে 4জন 5জন কর্মচারীর জায়গা দিতে পারি, কিন্তু একজন আলিমের দ্বীনের জায়গা আমি দিতে তখন চিন্তা করি, হায় হায় এই বাড়তি ঝামেলা আমি নিতে পারবো না। আপনি এটাকে ঝামেলা মনে করেন। আপনার বাড়িতে 5জন কর্মচারী থাকতে পারে, ওইটাকে আপনি ঝামেলা মনে করেন না, কিন্তু একজন আলিমের দ্বীনকে আপনার বাড়িতে রাখবেন, যিনি তাসবিহ তাহলিল করবেন, তাহাজ্জুদ পড়বেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন, যার ওসিলায় আপনার বাড়িতে রহমত নাজিল হবে, বরকত হাসিল হবে। এমন একজন মানুষকে আপনি বাড়তি ঝামেলা মনে করে তার লজিং দিতে চান না। আমরা মুসলমান, আখিরাতের কথা চিন্তা করা আমাদের দরকার। এই পৃথিবীতে আমরা এমন সব মানুষকে মহব্বত করব যাদের মহব্বত আমাদের অন্তরে থাকার কারণে আখিরাতে আমাদের স্বার্থ হাসিল হবে। এই পৃথিবীতে অনেক মানুষ, বিশেষ করে আমার যুবক ভাই যারা আছে, রোনালদিনহো, তারপরে জানি মাসি না মেসি কি জানি, এদেরকে এত বেশি মহব্বত করে, যেই রোনালদো আর রোনালদিনহো বাংলাদেশের নামটাই ঠিক মতো উচ্চারণ করতে পারে না, অনেকে বাংলাদেশকে চিনেই না। সেই বাংলাদেশের যুবক সেই রোনালদোকে এত বেশি মহব্বত করে যে রোনালদোর স্টাইলে সে চুল কাটে রোনালদোর স্টাইলে। এটা কি বোঝা গেল? মহব্বত কম না বেশি? রোনালদোর জন্য মহব্বত বেশি থাকার কারণে তারকে অনুসরণ করে চুলের কাটে, তাই না? মুসলমান, আমাদের মহব্বত থাকবে কাদের সাথে? যারা আল্লাহর মহব্বতের পাত্র, যাদের মধ্যে নবীর সুন্নত দেখা যায়, যাদের লেবাসের মধ্যে নবীর সুন্নত আছে, যাদের চলাফেরার মধ্যে নবীর সুন্নত আছে, যাদের আচার আচরণের মধ্যে নবীর সুন্নত দেখা যায়, আমরা তাদেরকেই মহব্বত করব, এটাই আমাদের উচিত। অথচ আমরা মুসলমান, আমাদের মহব্বতটা সঠিক খাতে আমরা অ্যাপ্লাই না করে এদিক সাদিক ফালতু খাতে এই মহব্বতের গুণটা আমরা অ্যাপ্লাই করতেছি, যার কোনো ফল আমাদের হবে না। ফল তো আমরা পাবো না, সুফল পাবো না, বরং আমাদের উপর মুসিবতও চলে আসতে পারে। আমার কথা আমি এখানেই শেষ করতে চাই। আমরা ঈমানদার। আমরা কি? আরো জোরে বলেন। কথাবার্তা যেভাবে হচ্ছে মনে হয় যে ঈমানের ব্যাপারে আমাদের সন্দেহ আছে মনে হয়। আওয়াজ দিয়ে বলতে হবে, ভাই আমরা ঈমানদার, এটা ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? নাই। ঈমানদার যদি হয়ে থাকি তাহলে আমাদের মধ্যে যে মহব্বতের গুণ আল্লাহ পাক দিয়েছেন, এই মহব্বতটা কোন খাতে আমরা ইনভেস্ট করব, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিচ্ছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তাদের মহব্বতের গুণটা থাকবে আল্লাহর ওয়াস্তে। আল্লাহ যত খাতে মহব্বতের কারণে খুশি হন, ঈমানদারদের মহব্বত সেইখানে থাকবে। সুতরাং এই পৃথিবীতে থাকা অবস্থায় আখিরাতের নাজাতের কথা চিন্তা করে ভালো মানুষকে আমরা মহব্বত করব, আউলিয়ায়ে কেরামকে মহব্বত করব, উলামায়ে কেরামকে মহব্বত করব,
তালিবুল ইলিম যারা দ্বীনি শিক্ষার সাথে সংশ্লিষ্ট, কোরআন হাদিসের শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট, তাদেরকেও আমরা বিশেষভাবে মহব্বত করব, যেন আমরা এদের উসিলায় আখিরাতে নাজাত পাইতে পারি। কেউ মনে করতে পারেন তাইলে স্কুলের শিক্ষার্থীদেরকে আমরা কি মহব্বত করব না? না, এটা মনে করার কোনো কারণ নাই। আপনি কেন মহব্বত করবেন না? স্কুলের ছাত্রকেও আপনি মহব্বত করবেন অবশ্যই। তবে কোরআন হাদিসের শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এদের সাথে মহব্বতের সম্পর্ক লাগাইলে আপনার আখিরাতের যে লাভ আছে, সেই লাভের একটা গ্যারান্টি আছে, একটা নিশ্চয়তা আছে। এই জন্যে এই দ্বীনি শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট, তাদেরকে মহব্বত করাটাকে আমরা প্রাধান্য দেব। আল্লাহ পাক এই বিষয়টা বুঝার এবং মানার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ওয়াজ মাহফিলে যে সকল সম্মানিত নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন, আমি 5 মিনিটে তাদের নাম বলবো, তারপরে হুজুর আমাদেরকে নিয়ে দোয়া করবেন। জনাব হাজী নজিমুল্লাহ সাহেব আমাদের সভাপতি, নগদ 8,000 টাকা এবং সিন্নির চাউল দিয়েছেন। জনাব হাজী আল কাসমিয়া সাহেব 5,000 টাকা, সালেহা বেগম 3,000 টাকা, জনাব মোহাম্মদ মাসুক মিয়া উলুকান্দি 10,000 টাকা, জনাব জিতু মিয়ার আম্মা উলুকান্দি 1,000 টাকা, জনাব হাজী শানুর মিয়া দেওতৈল 1,000 টাকা, জনাব আব্দুল হালিম মিঠাপুর 1,000 টাকা, জনাব মাহমুদুর রহমান উলুকান্দি 1,000 টাকা, জনাব মোহাম্মদ আব্দুল বাসিদ মিঠাপুর 5,000 টাকা, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মিঠাপুর 2,000 টাকা, জনাব জাভেদ আহমদ মিঠাপুর 5,000 টাকা, জনাব মোহাম্মদ সিরাজ মিয়া দেওতৈল 500 টাকা, ওয়ালটনের মালিক